দোকানে আবার শুট চলতেছে, মানে ফটোশুট চলতেছে, তো ওইটাই বসে বসে দেখতেছিলাম। আমি 70 স্বর্ণ দিয়ে তার সমস্ত স্বর্ণ পূরণ করিয়া দিছি। আর এই রেস্টুরেন্টের মালিক তো ভাই পুরো হ্যাং হয়ে গেছে যে রাত্রে 1টা বাজে এত পাবলিক কই থেকে আইলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আমি আহমেদ সুজন এন্ড গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা স্টার্ট করতে এসেছি মার্কেট থেকে, আমরা তুষারের দোকানে আসছিলাম। তো আজকে দেখে পাগলা একটু রিল্যাক্স বুঝা প্রেম করতেছে, সরি যাই প্রেম করতেছে না, ওই একটু ইম্পর্টেন্ট কথা বলতেছে। তো আবার এই দিকটা বন্ধুর দোকানে আবার শুট চলতেছে, মানে ফটোশুট চলতেছে, তো ওইটাই বসে বসে দেখতেছিলাম। আর এলাকা থেকে ভাই উড়াদুরা কল দিতেছে, মানে সবাই গাড়ি না কই জানি যাইবো, যার কারণে উড়াদুরা কল দিতেছে। তো এই তুষারের নিতে আসলাম, তো আইসা দেখি এখানে ফটোশুট চলতেছে। আর এই যে বড় ভাই, হ্যাঁ মানে একটা টেক বারবার নিতে আসে, মানে বারবার ভুল করতেছে। আর আমি ক্যামেরা অন করে রাখছি, এর জন্য আমার বলতেছে তুই ক্যামেরা অফ করো। এমনিতে এক ক্যামেরার সামনে নার্ভাস হয়ে রয়েছে, আর আবার তুমি ক্যামেরা অন করে রাখছো, অফ করো। তো আমি আবার এই দিকে নিচে দিয়ে একটু ক্যামেরা ভিডিও করতেছি। সবচেয়ে প্রথম যেটা আপনাকে দেখাই আমাদের এই চেক জ্যাকেট গুলো। তো অনেক কষ্টের পর একটা ভিডিও সুন্দর মতো হয়েছে। তো এইখান থেকে আবার বন্ধ করতে অনেক লেট হয়ে যাবো, আর আমার তুরা দূরা কল দিতেছে। তো যার কারণে এখন এলাকায় চলে যাবো, এলাকায় গিয়ে তারপর ওরা আসবো, আবার এখান থেকে নীরব আসবো। সো তারপর এক লগে চলে যাবো এলাকায়। এসে দেখি সবাই গাড়ি মারি নিয়ে পুরো রেডি, মানে মূলত শাহিন চাচা বের হইব একসাথে গাড়ি মারি নিয়ে, ওনার একটা মাহফিলে ইনভিটেশন আছে। সো যার কারণে আমাদের একসাথে সবাই নিয়ে যাইবো। তো আইসা দেখি ভাই পুরা গাড়ি মারি, পুরা সেট আপ মেট আপ করে পুরো অস্থির। এই যে আবার নীরব আসে নাই, নীরবে মানে আস্তে আস্তে বইলা এখন পর্যন্ত আসে নাই। আর আমি আইসা দেখি অবস্থা, আমার তো টাইনা মাইনা লইয়া যেতেছে গা, মানে ওর জন্য দাঁড়ানোর মতো সময় পেয়েছি না। তো যাই হোক আবার কল দিয়ে বইলা দিস আসার জন্য, এখন যাই দেখি কি অবস্থা। এতগুলা গাড়ি ঢুইকা ভাই, রোড গাড়ির পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, মানে যেই রোড দিয়ে ঢুকি ওই রোডেই জ্যাম লেগে জায়গা। তো যাই হোক অনেক কষ্ট মষ্ট করে ঠেলা মেলা তারপর ফাইনালি গন্তব্যস্থানে চলে আসলাম। মূলত আসার আগ পর্যন্ত আমি ঠিক মতো ক্লিয়ার ভাবে শুনিই নাই যে আমি কোথায় যেতেছি। মানে আমি ভাবছি যে সবাই মিলে একসাথে শোডাউন দিয়ে বের হইতেছে, কোনো একটা মিটিং হয়ে যাইবো বা কোনো একটা ইয়ের মধ্যে যাইবো, কিন্তু আইসা দিয়ে ভাই মাহফিল আসছি। তো যাই হোক অনেক গুলো কাজ কাম করছে, এখন একটু ভালো পথে আসি, একটু দিনের পথে আসি, একটু ভালো কথাবার্তা শুনি। আর আমাদের এখানে আসার কারণটা হচ্ছে শাহিন চাচা, মানে ওনার এইখানকার প্রধান অতিথি হিসাবে আনা হয়েছে। তো যার কারণে আমরা আসছি। তো এখানে একটু বসি, একটু ভালো কথাবার্তা শুনি সবার সাথে। যাও দিয়ে দাও। সালমান ফার্সি বললেন আল্লাহর কসম, আমি 70 স্বর্ণ দিয়ে তার সমস্ত স্বর্ণ পূরণ করিয়া দিছি। স্বর্ণে কোনো টান পড়ে নেই। বলতে হবে যে এত সাহেবের কাছে সালমান ফার্সি শর্মা সবাই যেন মাহফিলের মধ্যে বিপদে আছে, তোমার কাছে নদীর পাড় খাইতে ভালোই তো। ও চমলক্ষ, হ্যাঁ পুরাই চমলক্ষ, পুরাই মাথা নষ্ট। চাচাই পুরাই ক্রেজি, মানে হ্যাঁ মুরব্বী হয়েছে ঠিক আছে, কিন্তু তারপরে হ্যাঁ মনের মধ্যে শয়তানি একটা ভাব আছে। তো যাই হোক এখন আমরা এখান থেকে রেডিমেড হয়ে তারপর আবার এখান থেকে চলে যাবো, অনেকক্ষণ বসে ছিলাম। সো এখন এলাকার দিকে যাই, লেটস গো। আর বাপের হয় ভাইকে স্লোগান দিতেছে। সাব্বাস বেটা। তো যাই হোক আমাদের সবকিছু কমপ্লিট, এখন এখানে ফটোশুটের একটু প্রোগ্রাম চলতেছে। তো এখান থেকে ফটোশুট কইরা এখন অনেক ক্ষুধা লেগে গেছে, সবার অবস্থা পুরো খারাপ। তো যার কারণে এখন আমরা চলে যাবো ভোজন বাড়ি, এখানে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। তো এখানে গিয়ে ভরপুর খাওয়া দাওয়া করে তারপর যে যার মতো এলাকায় চলে যাবো গা। তো ফাইনালি আইসা বললাম সেই ভোজন বাড়ি রেস্টুরেন্টে। আর এদিকে বন্ধু আমার পুরাই চিল, মানে হরেন মারতে মারতে একটার অবস্থা ভাই পুরা খারাপ। আর বাজে ভাই অলরেডি 1টা বাজে গেছে রাত্রে, আর 1টা বাজে আইসা দেখি অলরেডি এখানকে মানে সবকিছু ক্লোজ হয়ে গেছে গা। আর এর মধ্যে আমরা সব ঢুকছি।
তো দেখো কি অবস্থা, সিরিয়াল মিরিয়াল সবকিছু হাত মুখ ধুয়ে আমি রেডিমেডি হইয়া তারপর বসে বললাম খাওয়ার জন্য। আমরা এই ক্ষুধার্ত প্রাণীগুলা এখন খাবারের জন্য ওয়েট করতেছি। আর ভাই চেয়ারের অবস্থা কি, মানে এই টিস্যু মিশুতে পুষার পরে মানে চেয়ারটা কি সুন্দর গ্লেস মারতেছে। তো ফাইনালি আমাদের খাবারও চলে আসলো। এখন উড়াদুরা খাইতে হইব, কোনো কথা নাই, ধামধুম উড়াদুরা খাইতে হইব, কারণ প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। আর এই রেস্টুরেন্টের মালিক তো ভাই পুরো হ্যাং হয়ে গেছে যে রাত্রের 1টা বাজে এত পাবলিক কই থেকে আইলো, মানে পুরো লোড হয়ে গেছে, কোনো লোকজন নাই, সব আমরা নিজেরা। তো যাই হোক খাওয়া দাওয়া করি। এটা হচ্ছে শাহিন চাচার ছোট ছেলে, মানে প্রচুর পরিমাণে পাকনা। আর এটা হচ্ছে ওর বড় ভাই। তো এইখান থেকে আমরা সব খাওয়া দাওয়া শেষ করলাম। আর এখানে বিল প্রায় 8-10 হাজার টাকার মতো বিল এসে পড়বো। আজকে পাগলার অবস্থা খারাপ হয়ে যাবো। তো যাই হোক গাইস, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর তাড়াতাড়ি পেজটা ফলো করে দাও, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানা দিয়ে দিও। আর যারা ইউটিউব থেকে দেখতো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সো আজকের জন্য বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।